এই মৌলবাদীরা আপনার ঘরে শঙ্খ বাজবে কিনা, আপনার ঘরে প্রদীপ জ্বলবে কিনা, এটা ঠিক করে দেবে। আমরা মিটিংয়ে মিছিলে স্লোগান তুলতাম, পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো। আমাদের মাননীয় নগরপাল কলকাতা এইটাকে সিরিয়াস এত নিয়ে নেবে এটা আমরা ভাবিনি। বিজেপি আসলে আপনাদের পরিকল্পনা কি আছে? আমরা সাধারণ মানুষের মুখে মুখে এখন একটাই কথা শোনা যাচ্ছে, রাষ্ট্রপতি শাসনের কথা। হঠাৎ কি এমন পরিস্থিতি হলো যে সকালের মুখে এরকম রাষ্ট্রপতি শাসনের কথা উঠছে? কতগুলো আসনের আশাবাদী আপনারা? নমস্কার দর্শক, আপনাদের সকলকে স্বাগতম ভারতীয় টিভি বাংলাতে। আজ আমাদের মধ্যে উপস্থিত আছে দক্ষিণ হাওড়া বিধানসভার বিজেপি নেতা সুদীপ দেবনাথ। তো দাদা, বর্তমানে যে আমরা দেখছি এসআইআরে বিজেপি দাবি করেছিল 1 কোটিরও বেশি নাম বাদ যাবে, তো বর্তমানে 65 লক্ষই থামতে হলো। তো এর পরের ভাবনা কি? এই 65 লাখ ভোটারকে বাদ দিয়েই কি নির্বাচন লড়বে, নাকি এর পরে আরও কোনো লিস্ট বেরোবে ভোটের মধ্যে? এটা একটা প্রাইমারি লিস্ট বেরিয়েছে। আপনারা জানেন 65 লাখ নাম পুরোপুরিভাবে ডিলিটেড হয়েছে। এরপরও 50 লাখের ওপরে নাম যেগুলো অমীমাংসিত আছে এবং নির্বাচন কমিশন সেইটা উদ্যোগ নিয়েছে এবং খুব তাড়াতাড়ি আমরা দেখতে পাবো 1 কোটির কাছাকাছি মানুষেরই নাম কাটা যাবে। কারণ পশ্চিমবঙ্গে যে পরিমাণ বহিরাগত আছে তাদের পুরোপুরি নাম বাদ না গেলে এই ভোট শুধু প্রহসন মাত্র, আর কিছুই নয়। এদের নাম সম্পূর্ণ বাদ দিতেই হবে, আর নির্বাচন কমিশন সেটাই করছে। দাদা, আমরা দেখেছিলাম যখন ডাব লিস্ট প্রকাশিত হয় তখন পশ্চিমবঙ্গ জুড়ে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল। ফাইনাল লিস্ট প্রকাশিত হলো, আবারও কি তার পুনরাবৃত্তি হবে? না, বা তৃণমূল সেটা করার চেষ্টা করলেও আর সম্ভবত পারবে না। কেন আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের রাজ্যে আধা সামরিক বাহিনী এসে পৌঁছেছে ভোটের জন্য। হলেও সেন্ট্রাল এবং নির্বাচন কমিশন জানে পশ্চিমবঙ্গে যে তৃণমূল নামক সরকার আছে এদের কুচক্র কিভাবে বারবার প্রতিফলিত হয় পশ্চিমবঙ্গের মাটিতে। এরা কিছু মৌলবাদীদের নামিয়ে ট্রেন পোড়ায়, রাস্তা জ্বালায়, 72 ঘন্টা অঙ্কুরহাটি বন্ধ করে রাখে, সমাজ জীবন, মানুষ জীবন সম্পূর্ণভাবে বিধ্বস্ত করে। তো সেই জিনিস আর এই ভোটে বা এই সময় তৃণমূল করতে পারবে না। আমরা দেখেছি বিগত নির্বাচনগুলিতে ভোট ঘোষণা হওয়ার পরেই কেন্দ্র বাহিনী নামে। তো এবারে বিকল্প, ভোট ঘোষণা এখন অনেক বাকি, তার আগেই পশ্চিমবঙ্গে কেন্দ্র বাহিনী নেমে গেছে। তো পশ্চিমবঙ্গে লো অর্ডার কি এতটাই খারাপ হয়ে গেছে যে নির্বাচন কমিশনকে অন্য কিছু ভাবনা চিন্তা করতে হচ্ছে? আমরা মিটিংয়ে মিছিলে স্লোগান তুলতাম, পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো। আমাদের মাননীয় নগরপাল কলকাতা এইটাকে সিরিয়াস এত নিয়ে নেবে এটা আমরা ভাবিনি। তো উনি উর্দি ছেড়ে তৃণমূলের ঝান্ডা ধরেছেন। তো তার জন্য নির্বাচন কমিশন এবং সেন্ট্রাল গভর্নমেন্ট আধা সেনা বাহিনী পাঠিয়েছে। আমি ব্যক্তিগতভাবে বলবো, এটা পার্টির মতামত না, আমার ব্যক্তিগত মতামত, যে পুলিশ যে পরিমাণে তৃণমূলের দালালে পরিণত হয়েছে, পুলিশকে অকর্মণ্য করে সম্পূর্ণভাবে সাইড লাইনে রেখে সেন্ট্রাল বাহিনী নির্বাচনের দায়িত্ব নিক, এটা আমার ব্যক্তিগত মতামত। সাধারণ মানুষের বিচার করুক, সাধারণ মানুষের বিচার করুক। দাদা, আমরা দেখেছি 2014 সালে বিজেপির তরফ থেকে রথযাত্রা করে সেন্ট্রালে বিজেপি ক্ষমতা এসেছিল। 2026-এ আমাদের এখানে বিধানসভা নির্বাচন, তার আগে এই যে বিজেপির তরফ থেকে রথযাত্রা পরিকল্পনা, কীরকম কি সাড়া পাওয়া যাবে? ভারতীয় জনতা পার্টির একটি ঐতিহাসিক পদক্ষেপ হচ্ছে এই রথযাত্রা। আমরা শুধু আজ নয়, যখন আমরা সেন্ট্রালে ক্ষমতায় ছিলাম না, আডবাণীজি থেকে শুরু করেন, অটল বিহারী বাবু থেকে শুরু করেন, আমরা রথযাত্রা শুধু বিজেপির একটা স্ট্র্যাটেজি নয়, বিজেপি সর্বস্তরের মানুষকে, সর্বধর্মের মানুষকে তাদের মনে জায়গা করে নেওয়ার কাজ হচ্ছে রথ। এবং রথ হচ্ছে হিন্দু ধর্মের একটি প্রতীক। জগন্নাথ প্রভু রথে উঠেছেন, আমাদের শ্রীকৃষ্ণ মহাভারত যে রচনা করেছেন সেটাও রথেই আমাদের হিন্দু ধর্মের প্রধান একটা সময় রথ নিয়েই সমস্ত কিছু হতো এবং রথেই যাত্রা করতেন রাজারা। তো রথ কোনো বৈচারিক বা রাজনৈতিক যান নয়, এটি মানুষকে একত্রিত করার, মানুষের কাছে যাওয়ার একটি প্রচার অভিযানও বটে। আমরা জানি এটা এখন রমজান মাস চলছে, তো কিছুদিন আগে দেখলাম অ্যাকোয়াটিকাতে লাউড মিউজিক বাজানো নিয়ে কিছু সংখ্যালঘু দুষ্কৃতী বলা চলে, তারা গিয়ে হামলা করলো যে লাউড মিউজিক রমজান মাসে চালানো যাবে না। অথচ অনেক হিন্দুরা, সনাতনী হিন্দুরা দাবি করছে আমরা তো সারা বছর আজানের আওয়াজ সহ্য করে আসছি সকালবেলা। তো
এখনই এই অবস্থা, ভবিষ্যতে কি আরো ভয়ঙ্কর হতে পারে এটা? হিন্দুদেরকে বিচার করতে হবে। আমরা সকাল থেকে রাত পর্যন্ত সারাক্ষণ লাউড স্পিকার শুনছি, আমাদের কোনো অসুবিধে নেই, অসুবিধা কোনো দিনই হয় না। আমরা সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করি, আমরা পার্টিকুলার কোনো রাজনৈতিক দল বা কোনো ধর্মকে আমরা ছোট বা বড় কোনো দিন করি না। কিন্তু একটি জায়গায় যদি এইভাবে বারংবার আক্রমণ হতে থাকে, বাংলার হিন্দুকে আমাদের ভাবতে হবে, বাংলার যারা বাসিন্দা, যারা আদি বাসিন্দা, তাদেরকে ভাবতে হবে যে আজকে অ্যাকোয়াটিকায় গেছে, কালকে এরা এই মৌলবাদীরা আপনার ঘরে শঙ্খ বাজবে কি না, আপনার ঘরে প্রদীপ জ্বলবে কি না, এটা ঠিক করে দেবে। আর এটা হিন্দুরা ঠিক করতে হবে এই 26-এর ভোটে, নয় 26-এর ভোটের পর আমরা হিন্দু থাকবো কি না, আমাদের ঘরে শঙ্খ বাজবে কি না, সেটা ওরা ঠিক করে দেবে। সুতরাং 26-এই আমাদের ঠিক করতে হবে আমরা আমাদের ভবিষ্যৎ কিভাবে দেখতে চাইছি। দাদা, আমরা দেখেছি এই যে পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের সরকার থেকে বেকার ছেলেদের 1,500 টাকা দিয়ে রাস্তায় নামিয়ে দিয়েছে, এই প্রসঙ্গে কি বলবেন? দেখুন, পিএইচডিধারী, আমি একজন চ্যানেলে দেখছিলাম একজন পিএইচডিধারীর মা কাঁদতে কাঁদতে সেই ফর্ম ফিল আপ করছে। এটা কোনো গর্বের নয়, 90 লাখের ওপরে ফর্ম ফিল আপ করেছে, এটা গর্বের জিনিস। মমতা ব্যানার্জি আজ পর্যন্ত একটা শিল্পের ফুটি কেটেছেন, একটা শিল্প উনি করেননি, শুধু আসছেন, সেটার কোনো বাস্তবায়িত না, মাননীয়তা বলছে পশ্চিমবাংলায় অনেক শিল্প হয়েছে, চপ শিল্প থেকে শুরু করে ঘুগনি শিল্প। হ্যাঁ, পশ্চিমবঙ্গে উনি, আমি এখানে সংযোজন করি, উনি একটু ভুল বলেছেন, তার জন্য আমি একটু সংযোজন করি। পশ্চিমবঙ্গে দুটো শিল্প হয়েছে, একটা টোটো, একটা লোটো। টোটো হচ্ছে আমাদের জন্য, আমাদের গরিব ঘরের ছেলেরা টোটো কিনে চালাবে, আর লোটো শিল্প হয়েছে তৃণমূল নেতাদের জন্য, তাদের ঘরের ছেলেমেয়েরা পুরো পারমিশন আছে, যেখানে খুশি যত খুশি লোটো। তাই পশ্চিমবঙ্গে 2011-র পর দুটো শিল্পের রমরমা, নয় টোটো নয় লোটো, চপ শিল্প নগণ্য। তৃণমূল কংগ্রেসের থেকে আমরা দেখে আসছি মমতার যে সরকার, তারা মহিলাদের 1,500 টাকা করে একটা ভাতা দিয়ে আসছে। বিজেপি আসলে আপনাদের পরিকল্পনা কি আছে? পশ্চিমবঙ্গে ঢুকলেই ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, এত অবধি মহিলা আমার মাতৃশক্তিদের বিজেপি সরকার 3,000 টাকা করে ভাতা দেয়। পশ্চিমবঙ্গে ঢুকলে সেটা 1,500 হয়ে যায়। তো মায়েদেরকে এবং আমার বোনেদেরকে ভাবনা চিন্তা করতে হবে তারা কি চায়। আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী আবাস যোজনা যেটা, সেটা এখন যেহেতু রাজ্যে ক্ষমতায় শাসক দল তৃণমূল কংগ্রেস আছে, তার হাত দিয়ে এটা পরিচালিত হচ্ছে, এটা সাধারণত হয়ে থাকে। তো আমরা দেখছি যেখানে গরিব মানুষ আছে তারা ঘর পাচ্ছে না, যে কোনো তৃণমূলের নেতা বা কর্মীদের তাদের ঘরের ওপর আবার ঘর পেয়ে যাচ্ছে, এই নিয়ে তারা কী বলবে? আমি আজকে একটা অনুষ্ঠানে ছিলাম, সেখানে এমন কিছু ঘর আছে যেগুলো সত্যি পাওয়ার যোগ্য, কিন্তু তৃণমূল সরকার তাদেরকে না দিয়ে নিডের রাজনৈতিক দলের যারা কর্মী, যারা দুষ্কৃতী, যারা সেই রাজনৈতিক দলটা করে, তাদেরকে এই সুযোগ সুবিধা দিচ্ছে। এটা মানুষকে বুঝতে হবে। এবং আমি যাদের নাম এই লিস্টে আছে, যারা পায়নি, এরা যে চক্রান্ত করছে, এর জবাব বাংলার মানুষ সব বোঝে, বাংলার মানুষ 2026-এ দিয়ে দেবে। দাদা, এই যে আমরা দেখছি পরপর 3বার তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে ক্ষমতায় আছে, 2026-এ বিধানসভা নির্বাচন, বিজেপির তরফ থেকে আপনারা কতটা আশাবাদী পরিবর্তন নিয়ে? পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার আর থাকছে না, পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার আর থাকছে না। পশ্চিমবঙ্গে আগামী মে মাসে ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করবে এবং 15ই আগস্ট মহাগরম থেকে আমাদের সরকার পরিচালিত হবে এবং স্বাধীনতা দিবস আমাদের সরকারের মুখ্যমন্ত্রী ধ্বজা আরোহণ করে শুরু করবে। আমরা সাধারণ মানুষের মুখে মুখে এখন একটাই কথা শোনা যাচ্ছে, রাষ্ট্রপতি শাসনের কথা। হঠাৎ কি এমন পরিস্থিতি হলো যে সকালের মুখে এরকম রাষ্ট্রপতি শাসনের কথা উঠছে? সেটা তো রাজীব কুমারকে দেখেই বোঝা যায়, যেখানে পুলিশ প্রশাসন একইভাবে ভেঙে পড়েছে। পুলিশ প্রশাসনের একজন সবে তার চাকরি থেকে অব্যাহতি পেয়েছে, পাওয়ার পরেই তিনি তৃণমূলের রাজ্যসভার ক্যান্ডিডেট হিসাবে ঘোষিত হলো। তার মানে আমরা প্রশ্ন রাখছি সাধারণ মানুষের কাছে এবং প্রশাসনের কাছে, ইনি কি তাহলে এতদিন, যতদিন উনি পুলিশ সার্ভিসে ছিলেন, ততদিন তৃণমূলের হয়ে যে কাজ করেছেন, এটা আমরা বারবার প্রশ্ন তুলেছি, তাহলে সেটাই প্রমাণিত হলো। এবং আমার ধারণা, আমার মতামত যে পশ্চিমবঙ্গে এই ভোটের আগে শুধু সেন্ট্রাল বাহিনী নয়, রাষ্ট্রপতি শাসন জারি করে ভোটে যাওয়া আমাদের উচিত। নাহলে এই পুলিশ প্রশাসন আবার 2021-এর মতো এই ভোটকে সম্পূর্ণভাবে কন্ট্রোলে রেখে এর ফলাফল সম্পূর্ণ ভিন্ন করে দেবে। 2026 নির্বাচনের পর আপনারা যদি ক্ষমতায় আসেন, আপনাদের পরিকল্পনা কি আছে?
প্রথমত এখানে শিল্পায়ন করতে হবে। শিল্প না আনলে পশ্চিমবঙ্গের কোনো উন্নয়ন হবে না, এই ভাতা বা কোনো কিছুতে হবে না। আজকে পশ্চিমবঙ্গের সবথেকে বেশি যুব আছে, তারা শিক্ষিত। পশ্চিমবঙ্গের শিক্ষার হার অন্য রাজ্য থেকে অনেক বেশি। সুতরাং এখানে যে শিক্ষার হার আছে, এখানে শিল্প না হলে কোনো দিনই যুবকদের বা যুবতীদের, আমাদের যারা যুব ভাই বোন আছে, তাদের উন্নতি হবে না। উন্নয়নের একমাত্র পরকাজটা হচ্ছে, উন্নয়নের একমাত্র কাজ মানে উন্নয়ন যে হবে, তার সবথেকে প্রথম যে জিনিসটা চাই আমাদের, সেটা হচ্ছে শিল্প। সুতরাং শিল্প ছাড়া কোনো কিছু হবে না। তো পশ্চিমবঙ্গ সরকার বিজেপি গঠন করলে আমাদের প্রথম কাজ হবে আগামী 6 মাসের মধ্যে পশ্চিমবঙ্গকে শিল্প, যেসব শিল্প চলে গেছে সেসব শিল্পগুলোকে আবার যাতে এখানে নিয়ে আসা যায়। প্রচুর ফ্যাক্টরি আছে। আমার এখানে একটা কারখানা ছিল মিলগেটের, এই নামই হয়েছে মিলগেট, কেন এখানে মিল ছিল। আমি অবাক হয়ে যাই, সেই মিলের জমি একটা কৃষি জমি, সেখানে যদি কৃষক হয় মানে সেই জমিতে শুধু চাষ হবে। একটা পুকুর, তাকে কোনোদিন বোঝানো যায় না, একটা ডোবা, তাকে বোঝানো যায় না, সেই জমিটি সেই মোতাবিকই রয়ে যায়। তাহলে একটি শিল্প যেখানে ছিল মিলগেট, সেখানে কিভাবে একটি স্কুল তৈরি হতে পারে? সেখানে স্কুলের নিশ্চয়ই জায়গা আছে, স্কুলের জায়গা তো হবে, কিন্তু শিল্পের জায়গায় তো শিল্প হবে, সেখানে বিক্রি হয়ে অন্য কিছু হচ্ছে। তো এগুলো উচিত নয়। পশ্চিমবঙ্গের নানান জায়গায় জিকেডাব্লিউও বন্ধ হয়ে পড়ে আছে, আল্লানা বন্ধ হয়ে পড়ে আছে। তো আমাদের সরকার গঠিত হলে আমরা এই সব যে শিল্পর জন্য নির্দিষ্ট জমিগুলো আমরা ভাবনা চিন্তা করব এবং এখানে শিল্প নিয়ে আসবো। স্পেশালি দক্ষিণ হাওড়ায় আজকে দেখুন আন্দুল্লোড কীভাবে জনবিধ্বস্ত করে রেখে দিয়েছে, সব সময় জ্যাম। কারণ আন্দুল্লোড চওড়া কমানোর জন্য এই সরকার 15 বছর কোনো দিন কিছু ভাবেনি। আমি আপনাকে ধরে ধরে দেখিয়ে দেবো দক্ষিণ হাওড়ায় কীভাবে জঞ্জাল। দক্ষিণ হাওড়ার 3টে সমস্যা: জ্যাম, জঞ্জাল, জুয়া। প্রত্যেক মোড়ে মোড়ে জুয়া চলছে, প্রত্যেক জায়গায় জঞ্জাল পড়ে আছে। আপনি 100 মিটার ছাড়া যাবেন, জঞ্জাল পড়ে আছে, এবং সেটা 2-3টে প্লাস্টিক নয়, ঠাঁই হয়ে আছে। আপনি যেখানে সেটা যাবেন, আমরাও দেখি, সেখানে যাবেন আপনি গর্ত। কোথায় উন্নয়ন হয়েছে? 15 বছরে কিচ্ছু হয়নি, শুধু সমস্ত জায়গায় নীল সাদা রং হয়েছে, এছাড়া আর কিছু হয়নি। ভারতবর্ষের বাকি রাজ্যগুলিতে বিজেপি যেরমভাবে নির্বাচনে লড়ে, প্রধানমন্ত্রীর মুখকেই সামনে রেখে নির্বাচনে লড়ে, তো বিকল্প কি পশ্চিমবাংলায় হতে চলেছে, নাকি প্রধানমন্ত্রীর মুখকে রেখে নির্বাচন লড়তে চলেছে ভারতীয় জনতা পার্টি? সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গ আলাদা নয়। পশ্চিমবঙ্গ অন্যান্য রাজ্যে যেভাবে ভোট হয়, পশ্চিমবঙ্গ ভোট হবে নরেন্দ্র মোদীর উন্নয়নের মুখকে সামনে রেখে এবং পদ্মফুলকে সামনে রেখে। এর বাইরে কিচ্ছু হবে না। পশ্চিমবঙ্গে আগামী দিনের কে মুখ্যমন্ত্রী ঠিক হবে, সেটা যারা বিধায়ক জিতবে তারা বসে ঠিক করবে। কতগুলো আসনের আশাবাদী আপনারা? 160-এর ওপরে। সামনে 2026-এ বিধানসভা নির্বাচন, সাধারণ মানুষকে, বাংলার মানুষকে কি বার্তা দেবেন? পশ্চিমবঙ্গে যদি থাকতে হয়, আগামী ভবিষ্যতে আপনারা যারা প্রজন্ম আমাদের আছে, তাদের যদি পশ্চিমবঙ্গে থাকার মতো ব্যবস্থা চাই এবং তারা যেন শিল্প পশ্চিমবঙ্গে আসে, পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়ন হয়। সবথেকে বড় কথা, আমরা যাদের জন্য এই পশ্চিমবঙ্গ তৈরি করেছিলেন ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জি, সেই পশ্চিমবঙ্গকে যদি ভারতবর্ষের সঙ্গে রাখতে হয় এবং আমরা যাতে নিশ্চিন্তে রাতের ঘুমটা করতে পারি, তার জন্য আগামী 26-এ ভারতীয় জনতা পার্টিকে আনা ছাড়া এই পশ্চিমবঙ্গবাসীর আপামর হিন্দুর আর কোনো উপায় নেই, একমাত্র ভারতীয় জনতা পার্টি। নমস্কার। ধন্যবাদ।